নমস্কার, আমি পাপাই পাল। আমার আজকের ইউটিউব ভিডিওতে আমি ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের সমাকল নামের যে চ্যাপ্টারটি আছে তার কয়েকটি ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা আসতে আমার একটু দেরি হলো, অনিবার্য কিছু কারণ ছিল। তো যাই হোক, এরপর থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলো যথেষ্ট রেগুলার ইন্টারভ্যালের আসবে, এরকম লেট আর হবে না। তো দেখো, তোমরা এখানে আমরা যে টাইপের ইন্টিগ্রেশনগুলো করবো সেটা হচ্ছে যদি এরকম থাকে sec টু দি পাওয়ার n x dx, এই ধরনের যদি ইন্টিগ্রেশনগুলো থাকে sec টু দি পাওয়ার n x হতে পারে অথবা cosec টু দি পাওয়ার n x dx, এই ধরনের যে ইন্টিগ্রেশনগুলো সেই ইন্টিগ্রেশনগুলো আমরা কিভাবে কষবো সেটা আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই জানি রাখি এখানে যে পাওয়ারে যে nটা রয়েছে সেটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে তোমরা জানো, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার এই এনটা দুটো কেস হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে এনটা যুগ্ম হতে পারে, আর একটা কেস হচ্ছে এনটা অযুগ্ম হতে পারে। যুগ্ম অথবা অযুগ্ম যে কোনো একটা হতে পারে। তো যুগ্ম মানে কোনগুলো? 2 4 6 এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা, এগুলো হতে পারে। অথবা পাওয়ারে 1 3 5 7 এগুলো থাকতে পারে, এগুলো হচ্ছে অযুগ্ম। তো দুটো ক্যাটাগরি আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, বলে রাখি যে যদি এখানে এই যে সেকের পাওয়ার n যদি যুগ্ম থাকে তাহলে কেস 1, যখন nটা যুগ্ম, ঠিক আছে, n যদি যুগ্ম হয় তাহলে এরকম ধরনের একটা ইন্টিগ্রেশন হবে sec টু দি পাওয়ার, ধরো পাওয়ারে 4 দিলাম dx। এই যে পাওয়ারে n সমান কত আছে এখানে? পাওয়ারে n ইকুয়ালস টু হচ্ছে তোমার 4, ঠিক আছে? তাহলে 4 তো যুগ্ম বলেই আমরা জানি। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে 4টে থেকে দুটো সেক আলাদা করে নিতে হয়। তাহলে এখানে হয়ে যাবে এটা sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x, ঠিক আছে? সঙ্গে dx ইন্টু আছে, মানে 4টে sec x ছিল, সেখান থেকে দুটো sec x কে আলাদা করে নিতে হয়। 4টের জায়গায় যদি 6টাও থাকতো সেখানেও দুটো sec x ই আমি আলাদা করতাম, এখানে বাকিগুলো পড়ে থাকতো। তো যেগুলো বাকিগুলো পড়ে রয়েছে, এই যে sec স্কোয়ার x পড়ে আছে, দেখো sec স্কোয়ার x থেকে কিন্তু আমরা সহজে tan স্কোয়ার x এ কনভার্ট করতে পারি। কীরকম? আমরা জানি sec স্কোয়ার x মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x। তো sec স্কোয়ার x এর জায়গায় এই যে sec স্কোয়ার xটা আছে তার জায়গায় আমরা বসাতে পারি 1 প্লাস tan স্কোয়ার x, ঠিক আছে? তার সঙ্গে গুণ আছে কত? sec স্কোয়ার x ইন্টু dx, এরকম আছে। এবার আমার কাজ হবে এই যে tan x যেটা রয়েছে সেই tan xটাকে আমরা z বলে ধরে নেব। ধরি tan x সমান হচ্ছে আমার z। এবার tan x যদি z হয়, ডিফারেনশিয়াল নিলে tan x এর ডিফারেনশিয়াল হবে sec স্কোয়ার x ইন্টু dx সমান, এইদিকে z এর ডিফারেনশিয়াল নিলে আমরা পাবো dz। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমার এরকম দেখতে হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার যেটা আছে, 1 প্লাস tan স্কোয়ার, tan x সমান কি ধরেছি আমরা? z ধরেছি। তাহলে tan স্কোয়ার থাকবে যখন, তো সেখানে আমরা z স্কোয়ার বসিয়ে নেব। তার সঙ্গে গুণ আছে কত? sec স্কোয়ার x dx। এই sec স্কোয়ার x dx মানে আমরা কত পেয়েছি এখানে? sec স্কোয়ার x dx মানে আমরা পেয়েছি dz। তাহলে ওর জায়গায় আমরা dz বসিয়ে নেব। এবার ইন্টিগ্রেশন করা সোজা, 1 এর ইন্টিগ্রেশন z হবে আর z স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে z কিউব বাই 3 প্লাস কনস্ট্যান্ট c। এবার z এর জায়গায় z এর ভ্যালু বসিয়ে দিলাম। z মানে কত? z মানে হচ্ছে tan x, তাহলে এটা হবে tan x প্লাস tan কিউব x বাই 3 প্লাস কনস্ট্যান্ট c। cটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে sec টু দি পাওয়ার 4x এর যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা পাবো কত? tan x পাবো যুক্ত tan কিউব x বাই 3 প্লাস c পাবো, ঠিক আছে? তো এইভাবে আমরা সেকের পাওয়ারে যখন যুগ্ম থাকবে তখন এইভাবে আমরা কষবো। তো দেখো, প্রথম কাজ কি করলাম? একটা sec স্কোয়ার আলাদা করে নিলাম, বাকি যে পোর্শনটা রইলো সেটাকে tan এ কনভার্ট করলাম, নিয়ে tan সমান z ধরলাম, ঠিক আছে? এবার যদি এটা সেকের বদলে আমাকে কোসেক দিয়ে দিত তাহলে আমরা কি করতাম? সেখানেও প্রসেসটা অনেকটাই একই, সেটা আমি দেখবো। এবার প্রসেসটা মোটামুটি একই, শুধু ওখানে কোসেক স্কোয়ার আলাদা করতে হয় এবং বাকি যেটা পড়ে থাকে তার জায়গায় কট বসাতে হয়, ঠিক আছে? তো সেটা আমরা এখন দেখে নিচ্ছি। তো দেখো, যদি তোমার এরকম থাকে কোসেক টু দি পাওয়ার যুগ্মই থাকবে, পাওয়ারে 6 আছে ধরো, কোসেক টু দি পাওয়ার 6x dx,
ঠিক আছে, পাওয়ারে 6 মানে সেটা অবশ্যই যুগ্ম। আচ্ছা, তাহলে এবার এটাকে আমরা কি করব, এখানে কোসেক থেকে 6টা ছিল তো, তার মধ্যে থেকে দুটো আলাদা করে নেবো। তাহলে পড়ে থাকবে কটা, 4খানা পড়ে থাকবে। কোসেক টু দি পাওয়ার 4x পড়ে আছে, আর দুটো আলাদা করে নিয়েছি বললাম, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, দুটো আমি আলাদা করে নিলাম। এবার এই যে 4টে পড়ে আছে, এই কোসেক টু দি পাওয়ার 4 মানে আমি কি ভাবতে পারি, কোসেক টু দি পাওয়ার 4কে আমি ভাবতে পারি কোসেক স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ভাবতে পারি। দেখো পাওয়ারে 4 আছে, পাওয়ারে 4টাকে আমরা লিখতে পারি না কোসেক স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, এর সঙ্গে ইন্টু আছে কত, এর সঙ্গে ইন্টু আছে কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এরকম আছে। এবার এই কোসেক স্কোয়ার এক্স এর জায়গায় আমরা ফর্মুলা বসাতে পারি। কোসেক স্কোয়ার এক্স মানে হচ্ছে কত, 1 প্লাস কট স্কোয়ার এক্স, ঠিক আছে, তার আবার হোল স্কোয়ার আছে দিলাম, ইন্টু সঙ্গে কত আছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমার কাজ হবে এই কট এক্স সমান, ওখানে যেমন ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরছিলাম, এখানে কট এক্স সমান আমরা জেড বলে ধরে নেব। তাহলে ধরি কট এক্স সমান হচ্ছে আমার জেড। এবার ডিফারেন্সিয়াল নিলে কি পাবো, কট এক্স এর ডিফারেন্সিয়াল হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হয় ডিজেড। এবার আমি মাইনাসটা যদি ওইদিকে করে দিই, তাহলে আমরা পাবো কত, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হবে আমার মাইনাস ডিজেড। আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে এখানে আমরা বসাচ্ছি, এই যে 1 প্লাস কট স্কোয়ার আছে, কট এক্স সমান কি ধরেছি, জেড ধরেছি, তাহলে এটা হবে 1 প্লাস জেড স্কোয়ার, তার আবার কি আছে, তার আবার স্কোয়ার আছে, তো স্কোয়ার দিলাম। আর এই যে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স যেটা, তার জায়গায় কি বসাবো, মাইনাস ডিজেড বেরিয়েছে আমার, ঠিক আছে। এবার এটা ইন্টিগ্রেশন ঠিক আগেরটার মতো করে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা সেক হোক অথবা কোসেক হোক, তার পাওয়ারে যদি যুগ্ম থাকে তাহলে দুটো সেক বা দুটো কোসেককে আলাদা করে নিই, আর বাকি যে পোর্শনটা পড়ে থাকে সেক থাকলে সেটাকে ট্যানে কনভার্ট করি, আর কোসেক থাকলে সেটাকে কটে কনভার্ট করি, দিয়ে হয় ট্যানটাকে জেড ধরে নিই অথবা কোসেকের বেলায় কটটাকে জেড ধরে নিই, ঠিক আছে। এইভাবে আমরা সেক বা কোসেকের পাওয়ারে যদি যুগ্ম থাকে তাহলে আমরা অঙ্কগুলোকে কষে দিতে পারি, ঠিক আছে। এবার আমরা দেখব যে এই সেক এবং কোসেকের পাওয়ারে যুগ্মর জায়গায় যদি এবার অযুগ্ম পাওয়ার থাকে তাহলে কিভাবে কষতে হয় সেটা। তো প্রথমে দেখো, আমাকে যদি এই এমটা যেটা পাওয়ার আছে সেটা অযুগ্ম বলছি এবার, ঠিক আছে, পাওয়ারে আছে অযুগ্ম। যদি অযুগ্ম থাকে তাহলে কিভাবে করব, প্রথম কাজ হবে, ধরো অযুগ্ম বলতে সেকের পাওয়ার এরকম 3 দিয়ে আছে, ঠিক আছে, অর্থাৎ এখানে যে পাওয়ার n ছিল সেই nটা এখানে হচ্ছে 3, তাহলে বুঝতেই পারছো সেটা হচ্ছে অযুগ্ম। তো এক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা তাই, কিন্তু এখানে একটা জিনিস আমাকে করতে হয়, যে এই যে জিনিসটা আছে না, ঠিক আছে, এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটাকে আমরা আই বলে ধরে নেব, ঠিক আছে। ধরি এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে, আই, সেটা আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে। এটা ধরে নেওয়ার পর তাহলে আমরা আই সমান এবার লিখতে পারবো যে এই যে সেক কিউব এক্স, সেটাকে আমরা লিখতে পারি সেক এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, মানে ওটার মতোই কিন্তু দুটো সেককে আলাদা করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার আমরা এখানে পার্শিয়াল যে সূত্র অর্থাৎ আংশিক সমাকলনের যে সূত্রটা আমরা শিখেছি সেটা এখানে অ্যাপ্লাই করব। আংশিক সমাকলন বলতে এটা হবে আমার ফার্স্ট ফাংশন সেক এক্সটা, আর সেক স্কোয়ার এক্স যেটা সেটা হবে আমার সেকেন্ড ফাংশন। তাহলে আমরা জানি ফার্স্ট ফাংশনটা এই যে সেক এক্সটা সেটা বাইরে এসে ফিক্স থাকে, ইন্টিগ্রেশন কার হয়, সেকেন্ড ফাংশনের, সেক স্কোয়ার এক্স ডিএক্স ওর ইন্টিগ্রেশন হবে বিযুক্ত। এবার কি হয়, এবার ডেরিভেটিভ হয় ফার্স্ট ফাংশনটার, অর্থাৎ সেক এক্স এর ডেরিভেটিভ হয়, ইন্টিগ্রেশন সেই আবার সেকেন্ড ফাংশনের সেক স্কোয়ার এক্স ডিএক্স ওর ইন্টিগ্রেশন হবে। যেটা পেলাম সেটার আবার পুরোপুরি ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে। এটা আমরা আংশিকের সূত্র শিখে এসেছি। তো সেটা যদি কাজে লাগাই আমরা, এখানে সেক এক্স আছে ভালো, এখানে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা কি পাবো, ট্যান এক্স পাবো, তাহলে এটা পেলাম সেক এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস, এবার এখানে ডেরিভেটিভ করছি ডিডি এক্স অফ সেক এক্স করবো। সেক এক্স এর ডেরিভেটিভ কি হয় আমরা জানি, সেক এক্স ইন্টু ট্যান এক্স হয়ে থাকে, ডেরিভেটিভ করলাম। সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করবো, তাহলে সেটাকে ট্যান এক্স পাবো, সেটা এই ট্যানের সঙ্গে গুণ করে ওকে ট্যান স্কোয়ার এক্স বানিয়ে দেবে। দেখো ব্যাপারটা বুঝলে কিনা, দেখো সেক এক্স এর প্রথমে আমরা ডেরিভেটিভ করেছিলাম, কি পেয়েছিলাম সেক এক্স ইন্টু ট্যান এক্স, আবার সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করে সেখান থেকে একটা ট্যান এক্স পেলাম, সেটা এই ট্যানের সঙ্গে গুণ হয়ে ট্যান স্কোয়ার এক্স দিল। এবার গোটাটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, তো সেটা আমরা করব, এটা আছে সেক এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস, এবার খেয়াল করো এখানে সেক এক্স আছে ভালো, এই যে ট্যান স্কোয়ার এক্স এর জায়গায় আমরা লিখতে পারি
sec স্কয়ার x মাইনাস 1 ইন্টু dx। পারি তো লিখতে, tan স্কয়ার x এর জায়গায় sec স্কয়ার x মাইনাস 1 লেখা হয়েছে। এবার কি পাবো, এবার দেখো sec x ইন্টু tan x যেমন আছে থাকলো। এবার এই sec x এর সঙ্গে sec স্কয়ার x গুণ হয়ে এটা কি দেবে তোমাকে, sec কিউব x দেবে dx, সেটা একটা ইন্টিগ্রেশন। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস পেলাম sec x ইন্টু 1 করলে শুধু sec x dx, মানে দুটো আলাদা ইন্টিগ্রেশনে ভেঙে দিয়েছি। দেখো এই sec x টা এই sec স্কয়ার x এর সঙ্গে গুণ করেছি, দিয়ে পেয়েছি sec কিউব x, সেটা একটা ইন্টিগ্রেশন রেখেছি। আর এই যে মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়েছে, যে sec x এর সঙ্গে 1 গুণ করে sec x পেয়েছি, সেটা আলাদা একটা ইন্টিগ্রেশনে ভেঙে দেওয়া হয়েছে। এবার এই যে sec কিউব x dx আমরা পেলাম, এটা কত, এটা তো আমার i, sec কিউব x dx এর ইন্টিগ্রেশনটাকে আমরা i বলে ধরে রেখেছি। তাহলে এইটার জায়গায় আমরা এখন i বলে লিখতে পারি, ঠিক আছে। তাহলে i সমান আমরা পাচ্ছি sec x tan x মাইনাস i প্লাস ইন্টিগ্রেশন sec x, ঠিক আছে। এবার তাহলে আমি যদি এই মাইনাস আইটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এদিকে প্লাস আই হিসেবে চলে আসছে, এখানে একটা আই আছে, এদিকে একটা আই এলো, মানে 2i সমান আমরা পাচ্ছি, এখানে পড়ে আছে তখন কত, sec x tan x পড়ে আছে। আর এদিকে sec x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, sec x এর ইন্টিগ্রেশন করলে আমরা জানি log অফ sec x প্লাস tan x পাওয়া যায়, ঠিক আছে, sec x এর ইন্টিগ্রেশন করলে। আর কনস্ট্যান্টটাকে 2c বললাম। এবার কি করব, 2 দিয়ে গোটা লাইনটাকে ভাগ করে দেবো, তাহলে i এর মানটা বেরিয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে, sec x ইন্টু tan x বাই 2, এটা হবে হাফ log sec x প্লাস tan x, আর 2c টা শুধু c কনস্ট্যান্ট হিসেবে পেয়ে যাব। তাহলে দেখো এটা হচ্ছে প্রসেস। কিরকম না, প্রথমে সেকের পাওয়ারে যদি অযুগ্ম থাকে, তো যেটা দিয়েছে সেটাকে আমরা i বলে ধরবো। এবার কি করব, জটা আছে তিনটে ছিল, তিনটে থেকে দুটো সেককে আমি আলাদা করব, বাকি যেগুলো পড়ে রয়েছে এখানে পড়ে থাকলো, এখানে একটা পড়ে আছে, যেহেতু টোটাল তিনটে ছিল, দুটো আমি এখানে লিখেছি, একটা এখানে পড়ে আছে। এবার কি করলাম, এখানে আংশিক সমাকলনের যে সূত্রটা সেটা ব্যবহার করেছি। আংশিক সমাকলনে একে ধরা হয়েছে ফার্স্ট ফাংশন, একে ধরা হয়েছে সেকেন্ড ফাংশন। কি হয়, ফার্স্ট ফাংশনটা প্রথমে বাইরে ফিক্স থাকে, ইন্টিগ্রেশন হয় সেকেন্ড ফাংশনটা, অর্থাৎ sec x টা বাইরে ফিক্সড আছে, ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর হয়েছে, মাইনাস ডেরিভেটিভ হয় ফার্স্ট ফাংশনের, sec x এর ডেরিভেটিভ হবে ইনটু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন, গোটাটা যেটা পেলাম গুণ করে সেটার আবার ইন্টিগ্রেশন। এবার sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করাটা ইজি, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, সেটা বসিয়ে দিলাম, তাহলে এটা হলো sec x ইনটু tan x মাইনাস, এবার ddx অফ sec x করতে গিয়ে পাচ্ছি sec x ইনটু tan x, আর sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করে একটা tan x পাচ্ছি, সেখানে এটা tan স্কয়ার x এসেছে। এই tan স্কয়ার x টাকে আমরা লিখেছি sec স্কয়ার x মাইনাস 1, কারণ ক্লাস 10 এ আমরা ফর্মুলা শিখেছিলাম sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়ালস টু 1, তাহলে tan স্কয়ার x সমান কত হবে, sec স্কয়ার x মাইনাস 1 হবে, সেটা বসিয়েছি। দিয়ে এই sec x টা sec স্কয়ার x এর সঙ্গে গুণ হয়ে sec কিউব x এর ইন্টিগ্রেশন পেয়েছি, যেটাকে আমরা i বলে ধরেছিলাম, সেজন্য এখানে i বলে বসিয়ে নিয়েছি। আর একটা পড়ে আছে sec x ইনটু 1 মানে sec x, সেই sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে log sec x প্লাস tan x। এবার এই i সমান তো এই গোটা লাইনটা, এবার মাইনাস আইটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে ওটা প্লাস i হবে ওইদিকে গিয়ে, তাহলে i প্লাস i মানে 2i সমান তাহলে sec x ইনটু tan x log sec x প্লাস tan x প্লাস c পাবো, তাহলে i মানে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে i এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে যেটা আমরা এই ভ্যালু চাইছিলাম সেটা পেয়ে গেছি কত, sec x tan x বাই 2 প্লাস হাফ log sec x প্লাস tan x প্লাস কনস্ট্যান্ট c। এরকম সিমিলার জিনিস আমাদের কোসেকের ক্ষেত্রেও থাকতে পারে। দেখো কোসেকের যদি থাকে এরকম, তাহলে আমরা কিভাবে কষবো, এখানে একটু উপর থেকে লিখছি যাতে পুরোটা জায়গাটা পাওয়া যায়। যদি এবার আমাকে এটা দেয় কোসেকের পাওয়ারে অযুগ্ম, কোসেকের পাওয়ারে অযুগ্ম যদি দেয়, তাহলে দেখো এরকম থাকতে পারে কোসেক টু দি পাওয়ার 5x dx, তো সেটাকে আমি প্রথমে i বলে ধরে নেব, ঠিক আছে, এটা প্রথম কাজ। তারপরে কি করব, i সমান তাহলে আমরা লিখতে পারবো, আবার সেই দুটো কোসেককে আলাদা করে নিতে হবে, তাহলে এটা হবে কোসেক টু দি পাওয়ার 3x ইনটু কোসেক স্কয়ার x ইনটু dx, এরকম দেখতে হবে। এবার কি করব, এখানে আমরা পার্শিয়াল সূত্র ব্যবহার করব। কি হবে না, এটা ফার্স্ট ফাংশন, এটা আমার সেকেন্ড ফাংশন, তাহলে সেই অনুযায়ী এটা হবে কোসেক কিউব আমার ফার্স্ট ফাংশন, বাইরে ফিক্স থাকে ও, ঠিক আছে, ইন্টিগ্রেশন হয় সেকেন্ড ফাংশনের, কোসেক স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে, মাইনাস ডেরিভেটিভ হয় ফার্স্ট ফাংশনটার, কোসেক কিউব x এর ডেরিভেটিভ হবে, ঠিক আছে, ইনটু ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার এর ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে, যেটা গুণ করে পাবো গোটাটার আবার ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। আচ্ছা, কোসেক স্কয়ার এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কট x হয়, তো কোসেক কিউব x ইনটু
মাইনাস কট এক্স যদি হয় তাহলে মাইনাসটা সামনে দিয়ে দিলাম, তাহলে এটা হলো মাইনাস কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স বিযুক্ত। এবার এখানে কি, এখানে ডেরিভেটিভ হবে কোসেক কিউবের। কোসেক কিউবের ডেরিভেটিভ হলে পাওয়ারের 3 থাকলে কি হয়, 3টা সামনে আসে, পাওয়ারটা 1 কমে যায় প্রথম কথা। তাহলে 3 কোসেক স্কোয়ার এক্স হলো প্রথমে, ঠিক আছে। এবার কি কাজ, এবার কোসেক এক্স এর আলাদা করে ডেরিভেটিভ করতে হবে, সেটা আমরা পাবো মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, এটা পাবো, হয়েছে। আর কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে সেটা মাইনাস কট এক্স দেবে, এগুলো সব কটাকে গুণ করতে হবে আমাকে। তাহলে এটা দেখতে হবে এরকম, মাইনাস কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স মাইনাস, এখানে 3টা বাইরে বের করে নিলাম, ঠিক আছে। এখানে মাইনাসে মাইনাসে গুণ করে ভেতরটা পজিটিভই হয়ে যাবে। এখানে দেখো কোসেক স্কোয়ার এক্স, এখানে একটা কোসেক এক্স আছে, তাহলে এটা পাবো কোসেক টু দি পাওয়ার 3x, ঠিক আছে। আর এখানে একটা কট এক্স আছে, এখানে একটা কট এক্স আছে, মানে এটা পাবো কট স্কোয়ার এক্স ডিএক্স, এরকম হবে। আচ্ছা, তাহলে এটা পাচ্ছি আমি কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স মাইনাস 3 ইন্টু কোসেক কিউব এক্স। এবার দেখো এই যে কট স্কোয়ার এক্স, তার জায়গায় আমরা বসাতে পারি কি, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তার কারণ আমরা জানি কট স্কোয়ার এক্স মানে কত, কট স্কোয়ার এক্স মানে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, সেটা বসানো হয়েছে। এবার গুণ করছি, তাহলে এটা কত পাবো, কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স মাইনাস 3। দেখো কোসেক কিউব এক্স এর সঙ্গে কোসেক স্কোয়ার এক্স গুণ হচ্ছে মানে কোসেক টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন, কোসেক টু দি পাওয়ার 5x কে আমি কি ধরেছি, আর, তাহলে এটা হয়ে গেল আমার 3r মাইনাস 3, আর এটা যখন গুণ করবো তখন এটা প্লাস 3 ইন্টু কোসেক কিউবের সঙ্গে আই গুণ করবো, তাহলে কোসেক কিউব এক্স আই হয়ে যাবে। এবার দেখো এটা কোসেকের পাওয়ার কিন্তু এখন 3 হয়ে গেছে, তো একটু আগে সেকের পাওয়ার যখন 3 ছিল সেটা যেভাবে করেছিলাম, এটাকে আবার কোসেক কিউব এক্সটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করে ঠিক একইভাবে ইন্টিগ্রেশনটা করা যাবে। তো দেখো এখানে আই সমান এইটা, এবারে মাইনাস 3i যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে 4i সমান হয়ে যাবে এই জিনিসটা। তাহলে আই সমান কি হবে, আই সমান হবে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 4 দিয়ে ভাগ হবে, এটাকে 4 দিয়ে ভাগ হবে, তুমি এটা আলাদা করে ইন্টিগ্রেশন করলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা সেক বা কোসেকের পাওয়ারে যদি অযুগ্ম পাওয়ার থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশনগুলো করতে পারবো। আশা করি বুঝতে পেরে গেছো। তো আজকের ভিডিওতে এটাই ছিল। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পেতে বেল আইকনটা ক্লিক করে দাও। খুব তাড়াতাড়ির মধ্যে নেক্সট ভিডিও তোমাদের চলে আসবে। থ্যাংক ইউ।